উস্কানি ভাষণ বিতর্কে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সিআইডি তলব, মঙ্গলবার হাজিরার নির্দেশ। নির্বাচনী প্রচারে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মঙ্গলবার ভবানী ভবনে তলব করেছে সিআইডি। সূত্রের খবর, সোমবার প্রায় 3 ঘন্টার অপেক্ষার পর অভিষেকের হাতে সমনের নোটিশ তুলে দেওয়া হয়। অভিযোগ, ভোটের প্রচারের সময় দেওয়া একাধিক বক্তব্যে উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে সিআইডি। মঙ্গলবার নির্দিষ্ট সময় ভবানী ভবনে হাজির হয়ে অভিষেককে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে পারে। এই তলবকে ঘিরে রাজনীতিতে শুরু হয়েছে নতুন বিতর্ক। এখন নজর মঙ্গলবারের জিজ্ঞাসাবাদ এবং তদন্তের পরবর্তী পদক্ষেপের দিকে। পুরসভার নথি পোড়ানো অভিযোগে গ্রেফতার পুরপ্রধান, অশোকনগরের রাজনৈতিক উত্তেজনা। অশোকনগর কল্যাণগড় পুরসভায় বেআইনিভাবে গুরুত্বপূর্ণ নথি পোড়ানোর অভিযোগে গ্রেফতার করা হলো পুরসভার চেয়ারম্যান তথা তৃণমূল নেতা প্রবোধ সরকারকে। শুক্রবার গভীর রাতে অশোকনগর থানার পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ, পুরসভার একাধিক সরকারি নথি নিয়ম বহির্ভূতভাবে নষ্ট হয়েছে, যার জেরেই এই পদক্ষেপ। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়তে এলাকায় রাজনৈতিক উত্তেজনা তৈরি হয়। তৃণমূল নেতাকে লক্ষ্য করে ওঠে চোর চোর স্লোগান। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় নতুন করে চাপে অশোকনগর কল্যাণগড় পুরসভা। পুরনিয়োগ দুর্নীতি মামলায় মদন মিত্রকে ঘিরে ইডির তল্লাশি অভিযান। পুরনিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় এনফোর্সমেন্ট ডিরেক্টর। শনিবার সকালে তৃণমূল বিধায়ক মদন মিত্রের সাথে যুক্ত একটি ঠিকানায় তল্লাশি অভিযান শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। কামারহাটিতে মদন মিত্রের বাসভবন এবং ভবানীপুরের একটি ঠিকানা সহ মোট 8টি জায়গায় একযোগে হানা দিয়েছে ইডি। এছাড়া সন্তোষপুরের একটি ক্লাব এবং বেলেঘাটের আরও একটি ঠিকানাতেও পৌঁছেছেন তদন্তকারীরা। তদন্তকারীদের দাবি, পুরনিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন এবং সম্ভাব্য দুর্নীতির সূত্র খুঁজতেই এই তল্লাশি চালানো হচ্ছে। বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় চলছে তল্লাশি। তদন্তের স্বার্থে বিভিন্ন নথি ও ডিজিটাল তথ্য সংগ্রহ করা হচ্ছে বলে সূত্রের খবর। এই ঘটনায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন করে জোর চর্চা।